নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়, অপশান সি। তারপর দেখো 2 দাগের 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয়, উত্তরটা লিখবে 4 মিনিট, অপশান ডি। 3 আছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, অপশান বি। 4 আছে পৃথিবীর বার্ষিক গতির বেগ সেকেন্ডে 30 কিমি, অপশান এ। 5 আছে পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা, অপশান এ। 6 আছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখানি সাফানিয়া, অপশান বি। পরবর্তী দেখো কি আছে, এক কথা উত্তর দাও। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, উত্তরটা লিখবে ব্যারোমিটার। 2 আছে কোন তারিখকে মহাবিশ্ব বলা হয়, উত্তরটা লিখবে 21শে মার্চ। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো পৃথিবীর ছাদ কাকে বলা হয়। আরও একবার বলছি, পৃথিবীর ছাদ কাকে বলা হয়, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানিও। 3 দেখো সমুদ্র সমতলে বায়ুর চাপ কত, দেখো 1013.25 মিলিবার। 4 আছে পৃথিবীর উষ্ণতম স্থানের নাম লেখো, উত্তরটা লিখবে জেকোবাবাদ। 5 আছে চীনের কোন প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়, উত্তরটা লিখবে হুনান প্রদেশকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চান্দ্র মাস কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, দেখো চান্দ্র মাস কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিশ্চিত সূর্যের দেশ কাকে বলা হয়। দেখো প্রশ্নের উত্তর, দেখো নিশ্চিত সূর্যের দেশ কাকে বলা হয়, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মুক্তিবেগ কি। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও মুক্তিবেগ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে জিপিএস কি, এর ব্যবহার লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখো জিপিএস এর ব্যবহারটা তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখো সুন্দর করে দেওয়া আছে, জিপিএস কি সংজ্ঞা দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের এশিয়ার উত্তর বাহিনীর নদীগুলি প্রায়শই বন্যা দেখা দেয় কেন, উত্তরটি দেখো। দেখো তার উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অপসূর অনুসূর অবস্থান বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর, এই প্রশ্নটা আগের মডেল সেটও দেওয়া ছিল, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো অপসূর অবস্থান কাকে বলে আর অনুসূর অবস্থান কাকে বলে দেখে নাও। অনুসূরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে অনুসূর। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 1 অক্ষরেখা কাকে বলে, এর 3টি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। দেখে নাও অক্ষরেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সমচাপ রেখা কাকে বলে। সমচাপ রেখা 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও সমচাপ রেখা কাকে বলে, বৈশিষ্ট্য দেখাই। দেখো পাঠ্য বইও আছে, তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, আর অবশ্যই পাঠ্য বই ফুটিয়ে পড়বে। শেষ প্রশ্ন দেখো এই সেটের, ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে।
এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।